আচ্ছা, আমরা যে কেস স্টাডি করছিলাম সেই কেস স্টাডির আমাদের এপ্রিল মাস আর মে মাস হয়ে গেছিল, তাই তো? আজকে থেকে আমরা জুন মাস স্টার্ট করবো। তাহলে আমাদের যে কোম্পানি চলছিল কোম্পানিটা ওপেন করা যাক। দেখ, খোল তোরাও কোম্পানি ওপেন করে ফেল। ঠিক আছে তো? না, ওপেন তো করা ছিল, সেই কোম্পানিটা ওপেন মানে খোল। ঠিক আছে তো? তো আমার এখানে কোম্পানিটা খুলবো। কি করব? গেটওয়ে অফ ট্যালির মধ্যে আছে, অল্ট কে প্রেস করব। অল্ট কে প্রেস করলাম। এবার সিলেক্ট করব। সিলেক্ট অপশনে চলে আসলাম, সিলেক্ট করব কোন কোম্পানিটা। এখানে আমার কাছে অনেকগুলো কোম্পানি ওপেন করা আছে। তার মধ্যে আমি যেই কোম্পানিটা করছিলাম সেটা হচ্ছে কি, কমার্স গাইড কেস স্টাডি 1। কমার্স গাইড কেস স্টাডি 1। ঠিক আছে, এন্টার মারবো। এন্টার মারলাম। তো আমার কাছে দেখতে পাচ্ছি কমার্স গাইড কেস স্টাডি 1 আছে খোলা, আবার কমার্স গাইড 23-24 খোলা আছে। তার মানে আমি এখানে 23-24টাকে শার্ট করব। তাহলে শার্ট করার জন্য আবার অল্ট কে প্রেস করবো। অল কে প্রেস করলাম, করে চলে আসবো শার্টে। ঠিক আছে, শার্টে চলে আসলাম। এবার কোন কোম্পানিটা শার্ট করব? কমার্স গাইড 23-24। তাহলে ওটাকে সিলেকশনে নিয়ে যাব। শার্ট খোলা রইলো কি, কমার্স গাইড কেস স্টাডি 1। ঠিক আছে, এবার এখান থেকে সমস্ত এন্ট্রি করব। তাহলে এবার দেখি জুন মাসে কি আছে। সরি, এখানে না, জুন 24 হবে এটা। ঠিক আছে তো? আমি পরে পরে যখন আমি করব, আপডেট করব, ঠিক করে দেবো। না না, মে 24 তো আগের দিন হয়ে গেছিল। আজকে ওটা জুন 23 লেখা আছে, ওটা জুন 24 হবে। ঠিক আছে তো? পিডিএফ যেটা দিয়েছি, পিডিএফ জুন 24 হবে। তো আজকে দেখ 27 নম্বর এন্ট্রি দিয়ে আরম্ভ করবো। কি বলেছে? তারিখ বলেছে 3rd জুন। 3rd জুন। তাহলে আবার ট্যালিতে চলে আসি। আবার ট্যালিতে চলে আসি। দেখ, ট্যালিতে চলে আসলে দেখ, ভালো করে শুনবি, মন দিয়ে শুনবি। গেটওয়ে অফ ট্যালির মধ্যে কি লেখা আছে? তোদের নেম অফ কোম্পানি, তোরা যেই কোম্পানি খুলেছিস সেই কোম্পানির নামটা নিশ্চয়ই বাঁ দিকে লেখা দেখতে পাচ্ছিস, নেম অফ কোম্পানিতে। আর কি লেখা দেখতে পাচ্ছিস তুই বল? ডেট অফ লাস্ট এন্ট্রি দেখা যাচ্ছে? ডেট অফ লাস্ট এন্ট্রি। লাস্ট এন্ট্রি কত শো করছে তোদের? বল কি লেখা আছে, ডেটটা কি? হ্যাঁ, 1st May 24। আমি এখন জুন মাসে এন্ট্রি করবো। এই যখন জুন মাসে এন্ট্রি করবো, তাহলে এখন কি করা উচিত? জুন করে নে, তাহলে বারবার জুন থাকবে। তাহলে কি করে করব? কি করে করব? কিবোর্ডে টাইপ কর, F2 প্রেস কর। কিবোর্ডে F2 প্রেস কর। করেছিস? কিবোর্ডে F2 প্রেস করেছিস? কি করবো? জুন মাস মানে 1 জুন, 1-6 প্রেস কর। 1-6। ঠিক আছে, 1-6-24। দেখ, 1-6-24 পেস করছি। দেখ, আমি 1-6-24 পেস করলাম, নিচ্ছে না। নিচ্ছে না, বারবার বলছি নিচ্ছে না। তোদের হয়তো নিলেও নিতে পারে, আমার নিচ্ছে না। কেন নিচ্ছে না কারণটাই বলে দিচ্ছি। ব্যাক করলাম। দেখ, আমার কাছে যে এখানে কোম্পানিটা ক্রিয়েট করা ছিল লাস্ট, আমার যে লাস্ট কোম্পানিটা খোলা ছিল না, এটা বলেছি কি খোলা ছিল কোম্পানিটা। আমার যে লাস্ট কোম্পানি খোলা ছিল ওখানে না 23-24 খোলা ছিল। 23-24 খোলা ছিল। আর তোর এখানে এখন কি বলছি আমি? 1-6-24। 1-6-24। 1-6-24 কোন পিরিয়ডের মধ্যে পড়ে? 24-25-এর, 24-25 পিরিয়ডের মধ্যে পড়ে। কিন্তু আমার যে লাস্ট কোম্পানি খোলা ছিল, ওটা কোন কোম্পানি ছিল? 23-24-এর কোম্পানি খোলা ছিল, এই জন্য ওরা নিচ্ছে না। তাহলে তোকে আগে কোম্পানির ডেটটা চেঞ্জ করে নিতে হবে, 24-25 করে নিতে হবে। ঠিক আছে তো? এই জন্য নিচ্ছে না। ডেট মানে পিরিয়ডের ডেটটা চেঞ্জ করে নিতে হবে, তাহলে নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে কি করবো? কি, অল্ট F2 প্রেস কর। অল্ট F2 প্রেস করলাম। অল্ট F2 প্রেস করে ওখানে করবি 1-4-24 থেকে 31-3-25। তাহলে তোর নিয়ে নেবে। 1-4-24 থেকে আমাদের কারেন্ট ইয়ার কি চলছে? 24-25। 1-4-24 থেকে 31-3-25। আমি আবার বলছি, আগেরটা যখন করছিলাম, শুনলি গল্পটা? আগেরটা যেটা করছিলাম সেটা নেয়নি কেন? সেটা নেয়নি কারণ আমার যে লাস্ট কোম্পানি খোলা ছিল না, 23-24 খোলা ছিল। 23-24 খোলা ছিল, কিন্তু আমি ডেট লিখতে যাচ্ছিলাম 24-25-এর ডেট লিখতে যাচ্ছিলাম, এই জন্য নেয়নি। তাই আমি যেহেতু 24-25-এর অঙ্ক করছি, কোম্পানি 24-25-এর কাজ করছে, 24-25 ডেটটাকে আগে সিলেক্ট করে নিয়ে তারপর কাজ করবো। এবার তুই ডেট লেখ, F2 লেখ।
এক 6 24 লেখ নিয়ে নেবে, নিয়ে নিয়েছে। 1 6 24 লিখলাম, নিয়ে নিয়েছে। বোঝা গেল? সমস্ত কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার আমরা কাজ করব। ফার্স্ট এন্ট্রি কি বলেছিল? 27 তারিখ দেখি, মানে 27 নম্বর এন্ট্রি, ডেট হচ্ছে 3rd জুন 2024। কমার্স গাইড পেড 2500 ইন ক্যাশ টুয়ার্ডস রেন্ট, অফিস রেন্ট। তাহলে আমি অফিস রেন্ট পেমেন্ট করেছি 2500। তাহলে চলে আসি ট্যালিতে। অফিস রেন্ট পে করেছি কত? 2500 টাকা। তাহলে অফিস রেন্ট পে করেছি কত টাকা? 2500 টাকা, ঠিক আছে? তো অফিস রেন্ট পে করেছি, তো অফিস রেন্ট পে করেছি মানে এটা কি ধরনের জার্নাল? এটা পেমেন্ট ভাউচার, তাই তো? পেমেন্ট ভাউচার, চলে যা। গেটওয়ে অফ ট্যালির মধ্যে আছি, ঠিক আছে? গেটওয়ে অফ ট্যালির মধ্যে আছি, ভাউচারে চলে যা। দেখ ট্রানজাকশন আন্ডার ভাউচার আছে, এন্টার মারলাম, ঠিক আছে? পেমেন্ট ভাউচার ওপেন হয়ে গেছে। এবার আমার এখানে না জানিস কি শো করছে? তোদের হয়তো ডবল এন্ট্রি মোড শো করছে, কিন্তু আমার এখানে সিঙ্গেল এন্ট্রি মোড শো করছে। তাহলে সিঙ্গেল এন্ট্রি থাকলে ওটাকে কি করবো? ডবল এন্ট্রিকে কনভার্ট করতে গেলে কি করতে হয় শিখিয়েছিলাম। সিঙ্গেল এন্ট্রি থাকলে আর ডবল ডবল এন্ট্রি থাকলে ডেবিট ক্রেডিট অপশন আছে। ঠিক আছে, তো ডেবিট ক্রেডিট অপশন আছে মানে ডবল এন্ট্রি মোড আছে, কিন্তু আমার এখানে সিঙ্গেল এন্ট্রি মোড শো করছে। দেখ এটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি মোড, এরকম থাকবে সিঙ্গেল এন্ট্রি, ঠিক আছে তো? তো আমি আগে ট্যালির যত কাজ করছিলাম, আমার কোচিং সেন্টারের কাজ ওগুলো সিঙ্গেল এন্ট্রি মোডে করি, তো তাই ওখানে সিঙ্গেল এন্ট্রি মোড শো করছে। আমি এটাকে ডবল এন্ট্রিতে করবো। তো ডবল এন্ট্রি করতে গেলে কি করতে হবে? কন্ট্রোল এইচ প্রেস করতে হবে। কন্ট্রোল এইচ যেই প্রেস করলাম, সঙ্গে সঙ্গে অপশন দেখাচ্ছে একটা ডবল এন্ট্রি করতে চাও নাকি সিঙ্গেল এন্ট্রি করতে চাও? ডবল এন্ট্রি করতে চাই, এন্টার মারলাম, হয়ে গেল। তাহলে কি ছিল? পড়তে পড়তে আমাদের পয়েন্টটাই ভুলে গেলাম। কি বলেছিল? অফিস রেন্ট পে করতে হবে 2500 টাকা চেকের মাধ্যমে, তাই তো? তাহলে অফিস ক্যাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে অফিস রেন্ট। তাহলে অফিস রেন্ট পে করলে জার্নাল কি হয়? অফিস রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে বাইতে লিখবো অফিস রেন্ট, তাহলে এখানে অফিস রেন্ট, দেখো অফিস রেন্ট অ্যাকাউন্ট লেখা ছিল, লিখলাম। কত টাকা লিখবো? 2500 টাকা, লিখলাম 2500 টাকা। যেই না আমরা এন্টার মারলাম না, দেখ এখানে আস্তে 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 শুন, মন দিয়ে শুনবি, মন দিয়ে শুনবি। যেই না এন্টার মারলাম, সঙ্গে সঙ্গে একটা পপ আপ বক্স ওপেন হয়ে গেল। সেই পপ আপ বক্স ওপেন হয়ে কি দেখাচ্ছে? আমার এখানে তোদেরও দেখাচ্ছে নিশ্চয়ই, দেখবি বলবি। কস্ট অ্যালোকেশন অফিস রেন্ট অ্যাকাউন্ট আপ টু 2500 ডেবিট, কস্ট ক্যাটাগরি কস্ট সেন্টার, এগুলো শো করছে। কারণ আমরা অলরেডি অপশনটা ওপেন করে রেখেছিলাম কস্ট সেন্টার, আগের দিন শিখিয়েছিলাম তো, মনে পড়ছে? আর যেহেতু কস্ট সেন্টার ওপেন করে রেখেছি তাই বারবার শো করবে এটা। তো যতগুলো খরচা, যত খরচা আসবে না, যত খরচা সব কটা খরচাতেই এই অপশন শো করবে কস্ট সেন্টার। তাহলে কি করতে হবে? ব্যাক করতে হবে। ব্যাক করার নিয়মটা কি? কি তোর আসছে না? এর সামনে এসে বস, চলে আয়। তো যাই হোক, এখানে যেটা বললাম ব্যাক করতে হবে, বুঝতে পারছে? ব্যাক করতে হবে, ব্যাক করে কি করব? ব্যাক করতে হয় কি করে? এইবার দেখ আমি তোদের একটা কথা শিখিয়েছিলাম, অফিস রেন্ট যে অ্যাকাউন্টটা খুলেছিলাম না, ওই অ্যাকাউন্টটাকে এডিট করতে হবে। এডিট, এডিট করতে হবে, বারবার বলছি অ্যাকাউন্টটাকে এডিট করতে হবে। তাহলে এডিট করতে গেলে আমি আগের দিন বলেছিলাম, কোনো একটা লেজার এডিট করতে গেলে তুই ডাইরেক্ট গেটওয়ে অফ ট্যালি থেকে করতে পারিস, বা আমার যদি মনে হয় না আমি অত সময় নষ্ট করবো না, শিখিয়েছিলাম অফিস রেন্টে চলে আয়, অফিস রেন্টে সিলেক্ট কর। চলে এসেছি, দেখ অফিস রেন্ট সিলেকশনে চলে আসে। অফিস রেন্ট সিলেকশনে আছে, এখানে কন্ট্রোল এন্টার প্রেস করতে বলেছিলাম। কন্ট্রোল এন্টার একবারে প্রেস করলাম, চলে আসলো। ঠিক আছে, ইনডাইরেক্ট এক্সপেন্সেস নট অ্যাপ্লিকেবল। আচ্ছা, এখান থেকে আমরা কি প্রেস করতে বলেছিলাম? F12, তাই তো? F12,
F12 ওই অবস্থায় প্রেস কর। কারণ দেখ তোদের সবসময় আমি যে করছি আমার এখানটা ফোকাস করতে হবে, কারণ আমার এখানে কি কি শো করছে তোদের ফোকাস করতে হবে। কারণ আমি যখন করলাম তোকে ব্যাক করে দেখিয়ে দিচ্ছি, আমি যে অফিস রেন্ট অ্যাকাউন্ট খোলা ছিল ওখানে আন্ডারে দেখাচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্সেস আর টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল, কিন্তু কস্ট সেন্টার এখানে শো করছে না। তাই জন্য আমি এখানে F12 প্রেস করলাম। F12 প্রেস করে এখানে দেখ কস্ট সেন্টার অপশনটা চলে আসলাম। এই দেখ, দেখেই দেখ অ্যাপ্লাই কস্ট সেন্টার ফর লেজার কি লেখা আছে, এখানে নো লেখা আছে, এটাকে ইয়েস করে রাখছি। কন্ট্রোল এ টিপবো মানে সেভ হয়ে বেরিয়ে যাবে। হয়ে গেল? বুঝতে পারলি কি বললাম? আমি কিছু কিছু কথা আবার বলছি, মন দিয়ে শোন। দেখ করতে তো পারবি সবাই, বারবার করে করতে পারবি। যে কথাগুলো বলেছি আগের দিনও বলেছিলাম কথাগুলো, তার মানে মাথা থেকে বেরিয়ে গেছে, এই জন্য একটু অসুবিধা হচ্ছে। এটা বারবার বলছি যে যখনই আমরা কস্ট সেন্টারটা ওপেন করে রেখেছিলাম, যখনই আমরা কস্ট সেন্টারটা ওপেন করেছিলাম আগের দিন যখন কস্ট সেন্টার ওপেন করেছিলাম, আর কস্ট সেন্টার ওপেন করতে হয় কি করে, F11 প্রেস করতে হয়। দেখ আরো একবার দেখিয়ে দিচ্ছি, আমি ব্যাক করি। এখান থেকে F11 প্রেস করছি। F11 যদি প্রেস করি, দেখতে পাচ্ছিস F11 প্রেস করলে কোম্পানির ডিটেলসটা চলে আসে। কোম্পানি ডিটেলস চলে করে দেখ কি লেখা আছে, শো মোর ফিচার্স, নো ইয়েস, আমি ইয়েস করলাম। ইয়েস করার পর অ্যাকাউন্টিং এ কি ছিল, মেনটেন অ্যাকাউন্টস ইয়েস, এনেবল বিল ওয়াইজ এন্ট্রি ইয়েস, ঠিক আছে তো। এনেবল কস্ট সেন্টার আমি আগের দিন ইয়েস করেছিলাম, তাই এখানে ইয়েস শো করছে। যদি আমার কস্ট সেন্টার করতে হয়, যদি আমার কস্ট সেন্টার অ্যাপ্লাই করতে হয়, তাহলে এখানে F11 প্রেস করে ওখানে কস্ট সেন্টারটাকে ইয়েস করতে হবে, এটা আগের দিন করে রেখেছে, ঠিক আছে। ইয়েস করা থাকবে, কিন্তু আগের দিন শুধুমাত্র স্যালারির কস্ট সেন্টার অ্যাপ্লাই করেছিলাম, স্যালারির কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি করেছিলাম, ঠিক আছে তো। তাহলে যেহেতু করেছিলাম সবকটা খরচেরই কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি অ্যাপ্লাই হয়ে যাবে, সবকটারই কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে দেখ আমি যেটা বলছিলাম, কোন লেজারটা এডিট করতে বললাম, রেট, অফিস রেট। তাহলে লেজার এডিট করতে গেলে কি করতে হয়, এখন যেহেতু গেটওয়ে অফ ট্যালির মধ্যে আছে, তাহলে লেজার এডিট করতে গেলে কি করতে হবে, গেটওয়ে অফ ট্যালির মধ্যে দেখ মাস্টার্স আছে, মাস্টার্সে কি আছে, অল্টার আছে, অল্টারে চলে গেলাম, অল্টার থেকে লেজারে চলে যাব, অল্টার গেলাম তো। তারপর দেখ অ্যাকাউন্টিং মাস্টারের আন্ডারে গ্রুপ আছে, লেজার আছে, আমি লেজারে যাব, লেজারে গেলাম। এখানে কি ছিল আমার, অফিস রেন্ট, খোঁজ অফিস রেন্ট, এই অফিস রেন্ট, এন্টার মারলাম। এই জন্য বলছি তোর সামনে এসে দেখ, এখন করিস না, খুব অসুবিধা হচ্ছে, মানে আমারও করাতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারলি তো? তোরা বারবার করছিস, পিছিয়ে করছি তো, রেকর্ডিং চলছে, অসুবিধা হবে তখন। কিন্তু আমি যেটা এক জায়গায় করছি এক জায়গায় দেখ ভালো করে, তারপর কর, তারপর কর, অসুবিধা নেই। তো তারপর তুই বাড়িতে করতে পারবি, অসুবিধা কোথায়? ঠিক আছে, কস্ট সেন্টারটা যেটা বলছিলাম, কস্ট সেন্টার। তো আমার যদি মনে হয় আমাকে যত যত এন্ট্রি দেবে সেখানে অঙ্ক পড়ে যদি মনে হয় যে আমার কস্ট সেন্টার অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিচ্ছু করতে হবে না, ডাইরেক্ট গেটওয়ে অফ ট্যালিতে থাকবে, গেটওয়ে অফ ট্যালি আছে, এখান থেকে F11 প্রেস করো, ডাইরেক্ট F11 প্রেস করো, F11 প্রেস করলাম। F11 প্রেস করাতে দেখ অ্যাকাউন্টিং দেখতে পাচ্ছিস, অ্যাকাউন্টিং, এই যে অ্যাকাউন্টিং এ কি মেইনটেইন অ্যাকাউন্টস ইয়েস আছে, এনেবল বিল ওয়াইজ এন্ট্রি ইয়েস করা আছে, কিন্তু এনেবল কস্ট সেন্টার এখানে নো থাকবে, এটা কি ইয়েস করো। তো এখানে ইয়েস করা আছে, দেখতে পাচ্ছিস তো, এখানে ইয়েস করা আছে, দেখ এখানে ইয়েস করা আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি নো থাকে এটাকে ইয়েস করতে হবে, সেভ করে বেরিয়ে যাবো। সেভ করার নিয়মটা কি, কন্ট্রোল হয়ে গেল, ঠিক আছে। এইবার কি করতে হবে আমাকে, যেহেতু আর আগের দিন যেহেতু স্যালারির কস্ট ক্যাটাগরি কস্ট সেন্টার করেছি, মনে করছো তো, স্যালারির কস্ট ক্যাটাগরি কস্ট সেন্টার করে রেখেছিলাম, তাই এই কারণের জন্য আরেকটা কথা বলে দিচ্ছি, দেখ তুই ভাউচার এন্টার দেখে তাহলে বুঝতে সুবিধা হবে। কি ছিল আমার, রেন্ট, রেন্ট পে করবো, তাই রেন্ট পে করার নিয়ম কি ছিল, অফিস রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, অফিস রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, তাই তো। অফিস রেন্ট অ্যাকাউন্ট ডেবিট কত টাকা ছিল বল, 2500, 2500, তাই তো, 2500 লিখবে। যেই লিখলাম এখানে এই অপশনটা শো করছে, তো অফিস রেন্টের জায়গায় অন্য কোনো খরচ করে এই অ্যাকাউন্টে শো করবে না, কেন শো করবে না, আমি আগের দিন যখন কস্ট ক্যাটাগরি ক্রিয়েট করেছিলাম, স্যালারি করেছিলাম, এটা রেন্ট করেছিলাম, এই জন্য এখানে কস্ট ক্যাটাগরি শো করেছে। বুঝতে পারলি কি বলি,
আগের দিন যখন অঙ্ক করেছিলাম তখন দুটো ক্যাটাগরি ক্রিয়েট করেছিলাম, একটা স্যালারি ক্যাটাগরি করেছিলাম, একটা রেন্টের ক্যাটাগরি করেছিলাম। যেহেতু এটা রেন্ট করছি তাই এখানে এটা এই পপ আপ বক্স ওপেন হয়ে গেল। এখন রেন্ট আর স্যালারি বাদে কোন টেলিফোন এক্সপেন্স ওপেন করি এটা দেখাবো। যদি আমি আরো স্টেশনারি ছিল ওপেন করি এই পপ আপ বক্স দেখাবে না। কেন পপ আপ বক্সটা দেখাচ্ছে? যেহেতু অলরেডি কস্ট ক্যাটাগরি ক্রিয়েট করা আছে বলে দেখাচ্ছে। তাহলে আমি চাই না এর মধ্যে কস্ট ক্যাটাগরির মধ্যে কিছু দরকার নেই, কারণ আমার রেন্টের কোনো কস্ট সেন্টার ছিল না। কস্ট সেন্টার শুধুমাত্র ছিল স্যালারি, এর ছিল না। তাহলে কি করবো? আমাকে এই যে রেন্ট যেটা খুলেছিলাম ওখানে কস্ট সেন্টারটা ইয়েস করা আছে, ওটাকে নো করো। কন্ট্রোল এন্টার মারো, কন্ট্রোল এন্টার প্রেস করো, কন্ট্রোল এন্টার প্রেস করো। কন্ট্রোল এন্টার প্রেস করবো, কন্ট্রোল এন্টার প্রেস করাতে দেখ কি দেখাচ্ছে এখানে, কন্ট্রোল এন্টার যেই প্রেস করলাম এখানে আন্ডারে কি আছে, ইনডাইরেক্ট এক্সপেন্সেস। আমি বারবার বলছি যতগুলো এক্সপেন্সেস অ্যাকাউন্ট খুলবি সব কটা জায়গায় কস্ট সেন্টার এখানে দেখাবে, কস্ট সেন্টার ইয়েস দেখাবে, এটাকে নো করতে হবে। আর যদি কখনো কস্ট সেন্টার না দেখায় এখানটায় দাঁড়িয়ে F12 পেস্ট করবে, এখানে দাঁড়িয়ে F12 পেস্ট করবে, ঠিক আছে? ওখানটায় দাঁড়িয়ে এই লেজারের মধ্যে দাঁড়িয়ে F12 পেস্ট করবে। F12 পেস্ট করার পর দেখবি এখানে দেখ লেখা আছে অ্যাপ্লাই কস্ট সেন্টার, দেখিস তো? অ্যাপ্লাই কস্ট সেন্টার ফর লেজার, দেখতে পাচ্ছি অ্যাপ্লাই কস্ট সেন্টার ফর লেজার, কত কি লেখা ইয়েস লেখা আছে, ঠিক আছে? তো এখানে আমাকে কি করতে হবে? নো করতে হবে, এখানে আমাকে নো করতে হবে, ঠিক আছে? যদি নো থাকে তাহলে ইয়েস, ইয়েস থাকলে নো। এখানে আমার কি দরকার? এখানে দেখ চলে আসে, এখানে কি আছে কস্ট সেন্টার ফর অ্যাপ্লিকেবল। এখানে কি করবো, কারণ আমি অফিস রেন্টেড কখনোই কস্ট সেন্টার নেই, আমি করতে চাই না, নো করবো, এটা নো করবো, ঠিক আছে? কিন্তু যদি মনে হয় যে না তোর রেন্টার কস্ট সেন্টার দরকার আছে তখন নোর জায়গায় এখানে ইয়েস করবো। বোঝা গেল তো কি বললাম? বাকিটা আমরা করতে করতে গুছিয়ে নেব। ক্যাশের মধ্যে পেমেন্ট করতে খুব ক্যাশ। নেক্সট কি বলেছিল? 4 তারিখ, 4 তারিখ বলেছে কমার্স গাইড পেড স্যালারি, মানে তার আমার কোচিং সেন্টার স্যালারি পে করেছে, ঠিক আছে? চেকের মাধ্যমে। কোন মাসে স্যালারি দিয়েছে? মে মাসে স্যালারি দিয়েছে। মে 2024 স্যালারিটা দেওয়া হয়েছে, মানে আগের মাসে স্যালারি দেওয়া হয়েছে। রেফার ট্রানজাকশন 5। মনে কর আমার কোম্পানিতে কারা কারা কাজ করবে আগের দিন বলেছিলাম, একটা রাহুল ছিল, একটা প্রীতম ছিল, একটা রাহুল ছিল, একটা প্রীতম ছিল, ওদেরকে স্যালারি দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে স্যালারি পে করলে জার্নাল কি হয় জানিস? সেখন বলতে হবে না। স্যালারি পে করলে জার্নাল হবে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, যেহেতু ব্যাংকের মধ্যে পেমেন্ট করেছে। এবার একটু হিসাব করে বল কত কত 5 তারিখে ছিল, 5 তারিখে এন্ট্রি আই স্যালারি কাকে কত দেওয়ার কথা ছিল দেখ। 5 তারিখ দেখ, এই দেখ, রাহুলের 7,500 আর প্রীতমের 4,500, আর তাহলে এটা আসতে হবে। তাহলে স্যালারি পে করবো, পেমেন্ট ভাউচারই হবে। স্যালারি পে করলে জার্নাল কি হবে? এখানে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট করবে, স্যালারি স্যালারি লিখলাম। কত টাকা লেখা হয়েছে তোর স্যালারি? 12,000, 12,000 না 12,500 বললাম? 12,000 তাই তো, 12,000, 12,000 লিখলাম। যেই না এন্টার মারবো না কি দেখাবো জানিস? তুই কস্ট ক্যাটাগরি কস্ট সেন্টার ওপেন হবে। কেন কস্ট ক্যাটাগরি কস্ট সেন্টার ওপেন হবে? তুই বললাম কস্ট ক্যাটাগরি আগেই আগেই খোলা ছিল। শুধু কস্ট ক্যাটাগরি খোলা ছিল না, স্যালারি, এই যে স্যালারি কাকে কে দেবো বলছিলাম, রাহুল আর প্রীতম, ওদের কস্ট সেন্টার খোলা ছিল, তাই দেখেন রাহুল শো করছে। বলছে পুরো 12,000 টাকা কার কার স্যালারি? রাহুল আর প্রীতম। তাহলে রাহুলকে কি 12,000 টাকা দিচ্ছে? না। রাহুলের কত টাকা ছিল একটু দেখে নে। 7,500, এখানে 7,500 লিখবো রাহুল। তাহলে বাকি টাকাটা কার? প্রীতম। দেখ প্রীতম 4,500, বুঝেছিস? হয়ে গেল 2 HDFC। আচ্ছা, এবার তারপরটা কি বলেছে? 29 নম্বর, ট্রানজাকশন নাম্বার 29, ডেট 5th জুন। কমার্স গাইড রিসিভড অ্যান ইনভয়েস, মানে আমাদের কোচিং সেন্টার একটা ইনভয়েস পেয়েছি, মানে কি একটা বিল পেয়েছি। ইনভয়েস পেয়েছি মানে আমি কি বিল পেয়েছি? বিল পেয়েছি। আবার বলছি একটা বিল পেয়েছি। কত টাকার বিল পেয়েছি? 5,500 টাকার বিল পেয়েছি। কার থেকে বিল পেয়েছি? রাজ ট্রাভেলস এর থেকে বিল পেয়েছি। কার থেকে বিল পেয়েছি? রাজ ট্রাভেলস এর। আবার বলছি কার থেকে বিল পেয়েছি? রাজ ট্রাভেলস। মানে আজকে আমার কোচিং সেন্টার আমি একটা 5,500 টাকার বিল পেয়েছি রাজ ট্রাভেলস এর থেকে। বিল পেয়েছি মানে, আর ট্রাভেলস এর থেকে কেন বিল পাবো? আমি আগের দিন বলেছিলাম, বলা ছিল। দেখ এখানে বলেছে এই 5,500 টাকার মধ্যে আমি
আমি বলেছিলাম যত বাইরে আমার কোচিং সেন্টার পারপস যত বাইরে ঘোরাঘুরি করতে হয় আমি রাজ ট্রাভেলস এর সঙ্গে কন্ট্যাক্ট করে দিয়েছি। বলছি যে আমি তোমার তোমার গাড়ি করে আমি ঘোরাঘুরি করবো, তোমার যা বিল হবে প্রতি মাসে মাসে আমাকে বিল পাঠিয়ে দিও। তো ও আমাকে ওর ওর গাড়ি করে ঘোরাঘুরি করেছে, ও আমাকে 5,500 টাকার বিল ধরিয়ে দিয়েছে যে তুমি আমার গাড়ি করে ঘোরাঘুরি করলে 5,500 টাকার বিল হয়, তুমি বিলটা পেমেন্ট করে দেবে। ব্যাস। এবার এই 5,500-র মধ্যে আমি ক্যাবে যাতায়াত করেছি, দেখ কি বলছে, দিস ইনক্লুডস ₹2,300 টুয়ার্ডস ক্যাব হায়ারিং চার্জেস, মানে ক্যাবে যাতায়াত করি 2,300 টাকা, আর আউট স্টেশন ট্যুর করেছি 3,200 টাকা। তাহলে বুঝতে পারলি কি বলেছে, কি কি বলেছে। তাহলে মোদ্দা কথা এখানে এই যে এটা কি খরচা হলো, ট্রাভেলিং খরচা, এটা কি ট্রাভেলিং খরচা? তো ট্রাভেলিং খরচা হলো জার্নাল কি, ট্রাভেলিং খরচা হলো জার্নাল কি, ট্রাভেলিং খরচা অ্যাকাউন্ট ডেবিট, ট্রাভেলিং এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট 5,500 টাকা টু ক্যাশ। না কেন ক্যাশ হবে, আমি তো পেমেন্ট করিনি, আমি তো পেমেন্ট করিনি, আমি ওর গাড়ি করে যাতায়াত করেছি, ঠিক আছে, পেমেন্ট করতে হবে। তার মানে কি রাজ ট্রাভেলস আমাকে যখন টাকা পায়, তো যে আমাকে টাকা পায় তাদেরকে কি বলা হয়, এইটার্স বলা হয়। তাহলে জার্নাল কি হওয়া উচিত, ট্রাভেলিং এক্সপেন্স এখন ডেবিট টু রাজ ট্রাভেলস। এটা ধারে নিয়েছি, পেমেন্ট করবো, পেমেন্ট করবো, দেখ পরেই বলেছে পেমেন্ট করেছি রাজ ট্রাভেলস কে, দেখ পরে বলেছে, কোথায় কত তারিখে বলেছে রাজ ট্রাভেলস কে, পরেই বলেছে রাজ ট্রাভেলস, বলছো পরেই বলবে, বলা হয়েছে রাজ ট্রাভেলস এর পেমেন্টটা। এখানে হলে জুলাই মাসে দেখ, নেই এন্ট্রি করা নেই হয়তো, মানে ও আমাকে বিল ধরিয়েছে, আমি এখন টাকাটা পেমেন্ট করবো, হতেই পারে, হতেই পারে পরে পেমেন্ট করবো, তাহলে টাকাটা বাকি আছে। তাহলে জার্নাল কি হবে বললাম, ট্রাভেলিং এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু রাজ ট্রাভেলস, তাহলে চলে যায়, পেমেন্টেই আছি, কোনো সমস্যা হবে না, ট্রাভেলিং এক্সপেন্সেস। আর আরেকটা এন্ট্রি দেখ, এই এন্ট্রি তোকে দেখতে হবে, এই কথাটা হয়েছিল আগে ওর সঙ্গে, রাজ ট্রাভেলস সঙ্গে আগে কথা হয়েছিল, দেখ প্রথমেই কথা হয়েছিল রাজ ট্রাভেলস, কত তারিখে ছিল বল, তারিখটা দেখে নে, প্রথম দিয়ে দেখ রাজ ট্রাভেল কোথায় ছিল, এই যে 6 নম্বর ট্রানজাকশন দেখ, আমাদের কোচিং সেন্টার এগ্রিমেন্ট করেছিল রাজ ট্রাভেলের থেকে, রাজ ট্রাভেলের সঙ্গে এগ্রিমেন্ট করেছিল যে তোমার গাড়ি করে যাতায়াত করব, ঠিক আছে, যা খরচাপাতি হবে তুমি বিল করে পাঠিয়ে দেবে, বিলটা পেমেন্ট করবে। তার মানে ওর সঙ্গে কথাবার্তা বলেছিলাম, ফার্স্ট ঘুরতে গেলাম কবে গাড়ি করে, জুন মাসে, ঠিক আছে, আর কোনো রাজ ট্রাভেল মাঝখানে নেই। তাহলে জানলো কি হবে, ট্রাভেলিং এক্সপেন্স অ্যাকাউন্ট খুলবো, ট্রাভেলিং এক্সপেন্সেস, ট্রাভেলিং এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ট্রাভেলিং ইনডাইরেক্ট এক্সপেন্সেস, টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল, আর কস্ট সেন্টার কি হবে, নো হবে, মানে তো এমন তো না কস্ট সেন্টার এখানে খুলতে হবে, কস্ট সেন্টার খোলার দরকার নেই, কিন্তু এখানে যদি কখনো ইয়েস করা থাকে তাহলে নো হবে, ঠিক আছে, যদি কস্ট সেন্টার থাকে তাহলে ইয়েস, আর কস্ট সেন্টার না থাকলে নেই। কি বলেছিল বল, টাকাটা কত, 5,500 হয়ে গেল। টু কি হবে, কিসের মধ্যে পেমেন্ট করা হয়েছে বল, ও পেমেন্ট তো না, আমি তো আমি ওর গাড়ি ইউজ করেছি, ইউজ করে গাড়ি ইউজ করে যাতায়াত করেছি, তোমার খরচা হয়ে গেছে, খরচাটা ডেবিট হয়ে গেল, এবার ওকে টাকাটা দিতে হবে, ওকে টাকা পায়, এর মানে লাইবিলিটি, তার মানে কি রাজ ট্রাভেলস, খোলা নেই, অ্যাকাউন্ট খুলতে হবে, তাহলে কি করে খুলবো, অল সি পেস করো, করে লেখ রাজ ট্রাভেলস অ্যাকাউন্ট, এটা কি হবে, রাজ ট্রাভেলস, রাজ ট্রাভেল আমাকে টাকা পায়, এটা আমার সান্ডিকেটার্স বা কারেন্ট লাইবিলিটি, এই সান্ডিকেটার্স থেকে দিচ্ছে, মেনটেন বিল বাই বিল ইয়েস, সব ঠিক আছে, কস্ট সেন্টার কি ইয়েস থাকবে, কেন কস্ট সেন্টার ইয়েস থাকবে, কস্ট সেন্টার নো হবে, পাঁচ হাজার পাঁচশো নিয়ে নিচ্ছি,
এখানে কি করব, ভালো করে সব নিউ রেফারেন্স, নতুন একটা বিল তৈরি, পরে যখন টাকাটা পেমেন্ট করবো এই বিলের এগেনস্টে পেমেন্ট, এটা নিউ রেফারেন্স। দেখ কি শো করছে এখানে, ভালো করে দেখ, বলছে নো ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। আমি কোন ভাউচারে এন্ট্রি করেছিলাম দেখ, পেমেন্ট ভাউচার, পেমেন্ট ভাউচার অনলি ক্যাশ ট্রানজাকশন। তাই এটা কি পেমেন্ট ভাউচারে করা উচিত না, এটা কোথায় করা উচিত, জার্নাল ভাউচার। জার্নাল ভাউচার করার নিয়ম কি, F7 পেস করতে হবে। তাহলে F7 পেস করি, জার্নাল ভাউচার, ঠিক আছে। এবার দেখ কি নেক্সট কি হবে দেখ, 30 নম্বর ট্রানজাকশন, বলছে কমার্স গাইড রিসিভ 35,000 ক্যাশ। ধর আমি 35,000 ক্যাশ দিয়েছি, টাকা আসছে, টাকা আসলে কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট নেই। কেন টাকা আসছে, অ্যাজ কনসাল্টিং রেভিনিউ ফ্রম ইটারিস ফুড চেইন। মানে আমি আমার কনসাল্টিং মানে কনসাল্ট করেছি, তার মানে কি হচ্ছে, তার ভুলে যায়, এখানে একটু ভুলে যা, আমি তোকে যদি নর্মাল কথা বলি, ধর আজকে ধরো কোচিং সেন্টার কারোর সঙ্গে কোনো একটা জিনিসে কনসাল্ট করলাম, তাহলে কনসাল্ট করলে কি হলো, আমার সেটা কনসাল্ট করার জন্য টাকা পয়সা পেলাম। বা ধর আমি আরো নর্মাল কথা বলছি, আজকে ধর স্টুডেন্ট পড়ালাম, স্টুডেন্ট পড়ানোর পর টাকা পয়সা পেলাম, টাকা পেলে কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। টু কেন পেয়েছি, টিউশন ফিস, টিউশন ফিস ইনকাম তো। তাহলে এখানে জার্নাল হওয়া কি হওয়া উচিত এই তারিখে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 35,000। কেন, টাকাটা পেলাম কেন, কি কারণে টাকা পেলাম, কারণ আমি কনসাল্টিং করেছি, কনসাল্ট করেছি, ওর কিছু যদি জানার ছিল আমি ওটা কনসাল্ট করি, এটা তো ইনকাম, কনসালটেন্সি ফিস, কনসালটেন্ট ফিস ইনকাম। তাহলে জার্নাল কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কনসালটেন্ট ফিস, ঠিক আছে। তাহলে এটা F6 এ পেশ হবে, লিখবো কি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কনসালটেন্ট ফিস, টু আছে ওখানে, কনসালটেন্ট ফিস মানে কনসালটেন্ট রেভিনিউ, এটা আমার ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তারপর সাপোজ ধর এটা কোচিং সেন্টার, আমি তোকে বলছি নর্মাল কথা, যদি বলি ধর কোনো কিছু কনসাল্টিং করছে, বা ধর না একটা তুই ডাক্তারদের কথাই ভাব, ডাক্তাররা কনসালটেন্ট করে, জানিস তো ডাক্তাররা কনসালটেন্ট করে। তো ডাক্তারের কাছে একটা পেশেন্ট এসছে, ঠিক আছে, একটা পেশেন্ট এসছে, তো ওর কোনো একটা ডিজিজের ব্যাপারে কনসালটেন্ট, তো ওই কনসাল্ট করার জন্য ডাক্তার 5,000 টাকা চার্জ করেছে, ঠিক আছে। তো ডাক্তারকে 5,000 টাকা দিল, তাহলে ডাক্তারের কাছে আসলে কত, 5,000 টাকা, কেন ডাক্তার পেলো, কনসালটেন্ট করেছে বলে। সঙ্গে সঙ্গে এটা তো রেভিনিউ হয়ে গেল, বুঝতে পারছি, ইনকাম হয়ে গেল। তো এটাই হচ্ছে ব্যাপার। বা ধর আজকে ধর আজকে তুই তোর দোকান ভাব, তো আজকে তোর একটা কোনো গ্রসারি শপ আছে, গ্রসারি শপ আছে যেটা ক্যাশ সেল বলা হয়, এই গ্রসারি শপে তোর দোকানে কেউ আসলো চাল কিনতে, বললো 5 কেজি চাল দাও, তো 50 টাকা করে দাম, 250 টাকা, তুই 250 টাকা চাইলি, ও তোকে 250 টাকা দিয়ে দিল, তাহলে 250 টাকা আসলো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 250 টাকা। তাহলে 250 টাকা আসলো, কেন আসলো, কারণ আমি ওকে চাল বেচে, তো চাল বেচা মানে কি, সেল হয়ে গেল, টু সেলস। দু রকমের জিনিস হয়, এখন কোনো ক্যাশে সেল হয়, কখনো কারে সেল হয়। তো এই ট্রানজাকশন ক্যাশ ট্রানজাকশন, ক্যাশ ট্রানজাকশন হচ্ছে, ঠিক আছে। কত টাকা পেয়েছি বল, টাকা 35, তাই তো। বাই কি হবে দেখ, বাইতে কি হবে, ক্যাশ। নেক্সট 31 নম্বর ট্রানজাকশন নর্মাল দিয়েছে, আমি 30,000 ব্যাংকে ডিপোজিট করেছি, বুঝতেই পারছি এটা কন্ট্রাক্ট হবে। 35,000 কোথায় ডিপোজিট করেছি, ব্যাংক। ব্যাংকে ডিপোজিট করলে কোন ভাউচার হবে, কন্ট্রাক্ট, F4 প্রেস করবো। তাহলে ব্যাংকে টাকা ডিপোজিট করলে ব্যাংক বাড়বে, ক্যাশ কমবে, ব্যাংক বাড়বে, ক্যাশ কমবে, তাহলে ব্যাংক ডেবিট, ক্যাশ ক্রেডিট। যেহেতু এখানে টু শো করছে, তাহলে টু তে লিখো ক্যাশ। কত টাকা বলেছিল, টাকা কত, আর এখানে ব্যাংক, ঠিক আছে। এগুলো ফিল আপ করতে হবে, ফিল আপ করলেও হবে, না হলেও হবে। ঠিক আছে। নেক্সট কি বলছে, 32 নম্বর ট্রানজাকশনটা বলছে যে কমার্স গাইড পেড মোবাইল ফোন বিল। ধর আমি মোবাইল ফোন বিল পে করছি 1350 টাকা চেকের মাধ্যমে, সমস্যা নেই, পেমেন্ট ভাউচার। তা মোবাইল ফোন বিল পে করলে জার্নাল কি জিনিস, টেলিফোন বিল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক। তাহলে টেলিফোন বিল আছে খোলা, হ্যাঁ টেলিফোন বিল খোলা আছে, আছে না, টেলিফোন বিল খোলা নেই, মোবাইল ফোন বিল খোলা আছে, যে কোনো একটা খোলা আছে, যেদিন করেছিল মোবাইল ফোন বিল খোলা আছে।
দুটো একই ক্যাটাগরির মধ্যে ফেলে দিচ্ছে। মোবাইল ফোন বিল অ্যাকাউন্ট ডেবিট কত টাকা বলেছিল বল মোবাইল? হ্যাঁ, 1350 টাকা। ঠিক আছে, টু ক্যাশ। এবার আমার যদি মনে হয় আমার ইচ্ছা হচ্ছে, আমার দেখতে ইচ্ছা করছে, আমি বলে দিচ্ছি সব বলি যে আমার ইচ্ছা, মানে জানার ইচ্ছা মোবাইল ফোন বিলের কস্ট সেন্টারটা কি করা আছে, ইয়েস করা আছে নো করা আছে। তোর মনে হচ্ছে নো করা আছে, নো করা আছে বলেই অর্থ। দেখি কি করা আছে কস্ট সেন্টার, মোবাইল ফোন বিলের কস্ট সেন্টারটা কি করা আছে দেখি। কি করবো এখানে, কন্ট্রোল এন্টার প্রেস করবো। দেখ নো করা, এই কস্ট সেন্টার নো করা আছে, তোর সমস্যা নেই, এটা দেখে নিতে হয়। এটা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেছে, এইচডিএফসি ব্যাংক। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট, এবার 16 জুন কি বলেছে, কমার্স গাইড রিএম্বার্স। ভালো করে শুনবি, রিএম্বার্স মানে তো আগের দিন বলেছিলাম, রিএম্বার্স মানে কি, কনভেয়ান্স বিল। কনভেয়ান্স বিল মানে যাতায়াত ভাড়া, কনভেয়ান্স বিল মানে যাতায়াত ভাড়া। মানে আমাদের কোচিং সেন্টার প্রীতম, যে আমাদের কোম্পানির একটা স্টাফ, কোচিং সেন্টার একটা স্টাফ, 750 টাকা ক্যাশ দিয়েছি। ওকে কি দিয়েছি, 750 টাকা ক্যাশ দিয়েছি, বুঝতে পারলি? আজকে আমাদের কোচিং সেন্টারে একজন স্টাফ আছে যার নাম প্রীতম, ওকে 750 টাকা ক্যাশ দিয়েছি। তাহলে 750 টাকা ক্যাশ দিয়ে যেমন কোচিং সেন্টার থেকে কি চলে গেল, ক্যাশ চলে গেল। ক্যাশ চলে গেল মানে ক্যাশ ক্রেডিট 750। কেন ক্যাশ দিলাম ওকে, কেন ক্যাশ দিলাম, ও কোচিং সেন্টারের জন্য এদিক ওদিক যাতায়াত করেছে, ঠিক আছে? এবং খরচাটা কে করেছে, ও নিজেই নিজের কাঠি দিয়ে করেছে, নিজের গাড়ি দিয়ে করেছে। কোম্পানি ওকে বলেছিল বা কোচিং সেন্টার বলা হয়েছিল, থেকে বলা হয়েছিল যে তুমি খরচা যে করে দাও, পরে তুমি বিল জমা দিয়ে 2 টাকা দিয়ে দেবে। তাহলে এটা কি, ও যে কোচিং সেন্টারে যে যাতায়াত করে, কোচিং সেন্টারটা কি চা, খরচাটার নাম কি, কনভেয়ান্স বিল। তাহলে জার্নাল হবে কনভেয়ান্স বিল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ঠিক আছে, কনভেয়ান্স বিল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে লিখবো কি, এখানে বাড়িতে লিখবো কনভেয়ান্স, দেখ নিশ্চয়ই খোলা আছে, কনভেয়ান্স এক্সপেন্সেস কত টাকা, 750 টু ক্যাশ। নেক্সট, 20 জুন কি বলেছে, কমার্স গাইড পেড ইলেকট্রিক বিল পে করেছে 1250। তাহলে জানিস ইলেকট্রিক বিল পে করছে, এটা কোন ভাউচারে আছে, পেমেন্ট ভাউচার। পেমেন্ট ভাউচার, চলে যা পেমেন্ট ভাউচারে, গ্যালিতে যা, পেমেন্ট ভাউচার, পেমেন্ট ভাউচারই আছে। ইলেকট্রিক বিল পে করলে জার্নাল কে, ইলেকট্রিক বিল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক। ইলেকট্রিক বিল কত টাকা ছিল ইলেকট্রিক বিল, হ্যাঁ 1250 টাকা। তো ক্যাশ, ক্যাশে পেমেন্ট করা হয়েছে, চেকে পেমেন্ট করা ক্যাশ। ঠিক আছে, 35 নম্বর, 35 নম্বর ডেট মানে ট্রানজেকশন কি আছে, কমার্স গাইড পেড 715 ক্যাশ টুয়ার্ডস অফিস মেইনটেনেন্স চার্জেস। ঠিক আছে, তাহলে কি বলেছে, আমাদের কোচিং সেন্টার 750 টাকা পে করেছে, কেন, অফিসটা মেনটেন করার জন্য একটা খরচা করে 750 টাকা। ঠিক আছে, তাহলে করতে পারবো নিশ্চয়ই জার্নালটা, অফিস মেনটেন করার জন্য খরচ হয়ে 750 টাকা। পেমেন্ট ভাউচারই আছে, জার্নাল কি হবে, অফিস মেইনটেনেন্স এক্সপেন্সেস, একটা খোলা আছে কিনা, এই যে করা আছে, কত টাকা, 750 তাই তো, ডেবিট। এবার অফিস মেইনটেনেন্স এর ক্যাটাগরি ওপেন করা আছে, এই কস্ট ক্যাটাগরি শো করছে, তার মানে নিশ্চয়ই অফিস মেইনটেনেন্স কিছু কস্ট ক্যাটাগরি খোলা হচ্ছে। তাহলে ব্যাক কর, অফিস মেইনটেনেন্স এ আয়, কি করবে, এখান থেকে কন্ট্রোল এন্টার প্রেস করবো লেদারটাকে এডিট করার জন্য। দেখ এখানে কস্ট সেন্টারটা ইয়েস, দেখ গিয়ে নো, যখনই ওটা আসবে সঙ্গে সঙ্গে ব্যাক করে দেবে। হয়ে গেল, কন্ট্রোল এন্টার প্রেস করলাম, 750 টাকা কিসের মাধ্যমে করা হচ্ছে, ক্যাশ, তাই তো, হয়ে গেল। নেক্সট, নেক্সট বলছে 36 নম্বর ট্রানজাকশন, কমার্স গাইড পেড 3000 ইন ক্যাশ অ্যাজ স্যালারি অ্যাডভান্স টু রাহুল। আমাদের কোচিং সেন্টারের রাহুল একজন স্টাফ আছে, ওকে 3000 টাকা অ্যাডভান্স পে করতে হয়েছিল। তো 3000 টাকা যখন অ্যাডভান্স পে করছি, আমাকে টাকা আসতে না যাচ্ছে, গেলে ক্যাশ ক্রেডিট। এবার ডেবিটে কি হবে, আমি 3000 টাকা রাহুলকে অ্যাডভান্স দিয়েছি, আমি 3000 টাকা রাহুলকে অ্যাডভান্স দিচ্ছি, তাহলে কাউকে যখন আমি টাকা অ্যাডভান্স দিচ্ছি, এটা আমার কাছে কি,
আমি কি তার থেকে কোনো কাজ নিইনি, তাকে আমি অ্যাডভান্স দিচ্ছি, সেটা আমার অ্যাসেট, সেটা তোমার অ্যাসেট। আমি কাউকে অ্যাডভান্স দিই, এটা তোমার অ্যাসেট। ঠিক আছে তো? তাহলে অ্যাসেট কে বাড়াতে গেলে কি ডেবিট করতে হবে। 4 নাল হবে তোর অ্যাডভান্স স্যালারি, লিখবো অ্যাডভান্স স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, অ্যাডভান্স স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে এখানে লিখবো অ্যাডভান্স। দেখো আছে কিছু করা, করা নেই, খুলতে হবে অ্যাকাউন্ট। কি করবো, অ্যাডভান্স স্যালারি। অ্যাডভান্স স্যালারি লিখতে পারি বা প্রিপেড স্যালারি লিখতে পারি, মানে আমরা করেছিলাম না তো ফাইনাল অ্যাকাউন্টে বা জার্নালে করেছিলাম প্রিপেইড, আগে আগে পেমেন্ট করে দেওয়া। কোনো একজন ওয়ার্কার বা কোনো একজন স্টাফ, ও আমার কাছে অ্যাডভান্স টাকা চেয়েছে। ঠিক আছে, তো অ্যাডভান্স স্যালারি লিখে দিলাম। এটা আমার কি বল, অ্যাডভান্স স্যালারিটা কি আমার কি ইনডাইরেক্ট খরচা? না, এটা ইনডাইরেক্ট খরচা না, এটা আমার কাছে কি অ্যাসেট, এটা আমার কাছে অ্যাসেট। ঠিক আছে, অ্যাসেট। দেখ এখানে অ্যাসেটে কি কি আছে, কারেন্ট অ্যাসেটস এটা। ঠিক আছে, কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেট বা তোর যদি মনে হয় কারেন্ট অ্যাসেট না নিয়ে লোনস এন্ড অ্যাডভান্সের মধ্যে অনেকে লিখে দেবো। আমরা অ্যাকাউন্টেন্সির ভাষায় অ্যাডভান্স স্যালারি আমরা কারেন্ট অ্যাসেট বলতাম, প্রিপেড স্যালারি কিসের মতো কারেন্ট অ্যাসেট দিতে আমরা অপশন লোন অ্যাডভান্সের মতো তুই নিতে পারিস, কারণ ওটাও তো অ্যাডভান্স, লোনস এন্ড অ্যাডভান্সের মতো নিতে পারিস তুই। দেখ এর মধ্যে এটাও আছে, লোনস এন্ড অ্যাডভান্স নিলাম। দেখ লোনস এন্ড অ্যাডভান্স নেওয়াটাই বেটার, লোনস এন্ড অ্যাডভান্স যখনই নিলাম কারেন্ট অ্যাসেট হচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাসেটস মধ্যে লোনস এন্ড অ্যাডভান্স একটা পার্ট। তো নতুন ফরম্যাট ফাইনাল অ্যাকাউন্টে কোনো কাউকে যদি অ্যাডভান্স দেওয়া হয় না, লোনস এন্ড অ্যাডভান্স দিয়ে দিই। ক্যাশ হবে, হয়ে গেল। আর কি ছিল এমটি? 37। এই কোচিং সেন্টার 6,000 টাকা তুলে নিয়েছে, মানে কোচিং এর মালিক 6,000 টাকা তুলে নিয়েছে নিজের হয়ে, তার মানে বুঝতেই পারছিস টাকা তুলে নিলে কি হবে, টাকা তুলে নিচ্ছে বা টাকা চলে যাচ্ছে কোম্পানি থেকে, ক্যাশ ক্রেডিট হবে। আর ডেবিটে কি হবে, ড্রয়িংস, ড্রয়িংস টু ক্যাশ। ড্রয়িংস থেকে ড্রয়িংস, কত টাকা তুলেছে, টু ক্যাশ, শেষ হয়ে গেল। কোন মাস শেষ হলো, জুন মাস। করে নিলাম করা, এই এতক্ষণ যে বললাম, কি করলাম, প্রথমে একটা একটা করে দিই, প্রথমে না, প্রথমে কি করি, প্রথমে ট্রায়াল ব্যালেন্স দেখি, ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স দেখার নিয়মটা জানিস কি করতে হয়, বলতে হয় ট্রায়াল ব্যালেন্স দেখতে গেলে কি করতে হবে, গেট অফ ট্যালির মধ্যে আছে। প্রথমে কি করবো, ডি পেস করবো, মানে ডিসপ্লে, সঙ্গে সঙ্গে ডি পেস করবো ট্রায়াল ব্যালেন্স। এই হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। এইবার ট্রায়াল ব্যালেন্স হয়ে গেল, এবার এটাকে ডিটেলসে দেখতে চাই, তাহলে কি করবো, অল্ট F1। দেখ ডিটেলসে পুরো দেখা যাচ্ছে ব্যালেন্স, ক্যাপিটাল শো করছে, দেখতে পাচ্ছিস তো ক্যাপিটাল শো করছে, তারপরে এদিক দিয়ে কারেন্ট লাইবিলিটি শো করছে, তোর ফিক্স অ্যাসেট শো করছে, কারেন্ট অ্যাসেট শো করছে, ডাইরেক্ট ইনকাম। ঠিক আছে তো? এটা ট্রায়াল। এবার তোকে বলেন আমি কি কি তুমি ট্রানজাকশন করো সেগুলো দেখতে যাই ডেবুক, তাহলে কি করো, ডিডি বেস করতে শিখেন, ডিডি, ডিডি দেখ ডেবুক। কোন মাসের, কোন মাসের ডেবুক দেখতে পাচ্ছি, এটা জুন মাসে, এটা জুন মাসের ডেবুক। এখন এই বলিস না স্যার আমি এপ্রিল থেকে জুন দেখতে চাই, তাহলে কি করবো, অল্ট F2 প্রেস করবো, করে কি করবো, 1/4 থেকে 31/5, এতগুলো ট্রানজাকশন হয়েছে এপ্রিল মাস থেকে চলুন, এপ্রিল মাস থেকে জুন মাস হলো। আচ্ছা এবার প্রশ্ন হলো, এখন প্রশ্ন হলো স্যার, এবার দেখ শোন আস্তে আস্তে একটা কথা শুনে নে, একটা কথা শুনে নে, এখানে সব মে মাস শো করছে, জুন মাস কেন শো করছে না? তার মানে আমরা যে সমস্ত ট্রানজাকশন গুলো করেছিলাম, সব কটা কোন ট্রানজাকশন হয়ে গেছিল, সব মেতে হয়ে গেছিল, জুনে করা হয়নি। জাস্ট করতে দিচ্ছি, অসুবিধা কোথায়, জুন করতে কত। আচ্ছা দাঁড়া, আমি দেখে নিচ্ছি কি করেছি, দেখেছি অল্ট F2। আচ্ছা এই চেঞ্জ পিরিয়ড 1/4 থেকে 31/5 অব্দি করা যায় না, এটা কত হবে, 31/6 তো হয় না, 30/6 হয়, আর 30/6 লিখলে সাপোর্ট করবে না, তাহলে কত লিখবো, 1/6 লিখবো, 1/6 লিখবো। এই তো দেখাচ্ছে 24।
আমি এপ্রিল মে জুন 3 মাসে এত ট্রানজাকশন করেছি। এবার আমাকে কি করতে হবে জানিস তো? আমি ডিটেলস দেখতে চাই। তাহলে কি করবো? অল্ট F1 প্রেস করবো। সব ডিটেলস দেখিয়ে দেবে। সব ডিটেলস দেখিয়ে দেবে। বুঝছো? দেখ এত ক্যাপিটাল লস দেখবি, প্রফিট লস। পি প্রেস করবো। ঠিক আছে? ডিটেলস দেখতে হবে। অল্ট F1 ভালো করে দেখ। তোর ডাইরেক্ট ইনকাম হয়েছে কত? 1,25,000। তাহলে এটাই গ্রস প্রফিট হয়ে গেছে। এবার ইনডাইরেক্ট খরচা কত? এই দেখ ইনডাইরেক্ট খরচা, দেখ ইনডাইরেক্ট খরচা 59,400। কি খরচা হয়েছে? কনভেয়ান্স খরচা হয়েছে, ইলেকট্রিক বিল হয়েছে, মিসেলিনিয়াস এক্সপেন্স হয়েছে, মোবাইল ফোন বিল হয়েছে, তারপর হচ্ছে অফিস মেনটেন্স চার্জেস হয়েছে, অফিস রেন্ট হয়েছে, অফিস স্টেশনারি হয়েছে মানে প্রিন্টিং খরচা এটা, স্যালারি হয়েছে, তারপর হচ্ছে তোর স্টেশনারি খরচা হয়েছে, ট্রাভেলিং এক্সপেন্স হয়েছে। টোটাল খরচা হয়েছে। ঠিক আছে? হয়ে গেল। জাস্ট বি অল টেপ ওয়ান বেস করে ডিটেলস দেখা ব্যালেন্স। দেখ তোর কাছে কি কি ফিক্স আছে দেখতে পাচ্ছিস তো? কি কি ফিক্স আছে, কি কারেন্ট আছে সব দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে? ক্যাপিটাল মানে ব্যবসার যে মালিক, ও 3 লাখ টাকা নিয়ে এসেছিল আর 19,500 তুলে নিয়েছে, দেখতে পাচ্ছিস তো? এখন পড়ে আছে কত? 2,85,000। লোন কিছু নেয়নি। কারেন্ট লাইবিলিটি মধ্যে শো করছে কত দেখ, অনলি 5,500। আর ওর প্রফিট অ্যান্ড লস কত? কারণ এই বছরই ব্যবসা শুরু হয়েছে, আগের বছর কোনো প্রফিট ব্যালেন্স ছিল না। ঠিক আছে? তাহলে এই বছর প্রফিট হয়েছে কত? এখনো পর্যন্ত 3 মাসে 65,600 প্রফিট হয়েছে। তাহলে কি করলাম? এপ্রিল মে জুন টোটাল ব্যাপারটা, পুরো ব্যাপারটা বলে দিলাম। ঠিক আছে? কি করবো? জুন হয়ে গেল, আবার জুলাই মাস কয়েকটা বাচ্চাটা কি আছে। এইটাই করতে পারবে আসলে। অল্প কয়েকটা এন্ট্রি করা আছে, 8টার মতো এন্ট্রি আছে, দেখে নি। বলছে কমার্স গাইড রেইস, ভালো করে শুনবি কি বলেছে, খুব সুন্দর কথা বলেছে। An invoice for 65,000 on Alphatech solution for services provided। মানে কি বলেছে? আজকে আমার একটা কোচিং সেন্টার আলফাটেক সলিউশনকে আমি সার্ভিস দিয়েছি। ভালো করে শোন। এটা কি মাস? এটা মে মাস তো। ধর আজকে ধর আমার কোচিং সেন্টারে আমি স্টুডেন্টকে সার্ভিস দিয়েছি। আমি যখন স্টুডেন্টকে সার্ভিস দিয়ে দেবো তার মানে আমার ইনকাম হয়ে গেল। বুঝিস কি বললাম? আজকে ধর তোদেরকে পড়াচ্ছি, যখনই আমার ধর সাপোজ ধর এপ্রিল মাস হয়ে গেছে, এবার এপ্রিল মাস পুরো পড়িয়ে দিয়েছি, 1 তারিখ থেকে 30 তারিখ অব্দি পড়িয়েছি। তাহলে আমি 30 তারিখে তোদের কাছে টিউশন ফিসটা যেতে হবে। কি বললাম বুঝতে পারলি? এটাকে বলা হয় সার্ভিস প্রোভাইডেড। যখনই আমি সার্ভিস দিয়ে দেবো আমার ইনকাম হয়ে যাবে, সে তুই টাকা দিয়ে বা না। ঠিক আছে? হয় টাকা সঙ্গে সঙ্গে দিলি বা কদিন পরে। তাহলে আমি যখন কোনো স্টুডেন্টকে পড়িয়ে দেবো তার মানে আমার ইনকাম হয়ে গেল। তার মানে এখানে আমাদের কোচিং সেন্টার আলফাটেক সলিউশনকে সার্ভিস দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আলফাটেক সলিউশনকে সার্ভিস দিয়ে দিচ্ছি। কত টাকা সার্ভিস দিয়েছি বল? 65,000 এর সার্ভিস দিয়েছি। তাহলে আমার ইনকাম হয়ে গেল। আচ্ছা আমি সার্ভিস দিয়েছি কিন্তু টাকা পেয়েছি এখন? বিল দিয়েছি, কমার্স গাইড রেজ অ্যান্ড ইনভয়েস। আমি আলফাটেক সলিউশনকে আমি সার্ভিস দিয়েছি। তাহলে কাউকে যখন সার্ভিস দিচ্ছি মানে আমার ইনকাম হয়ে গেল। ইনকামটা কি হবে? কনসালটেশন ফিস। ইনকাম হয়ে গেল কনসালটেশন ফিস, 65,000 ক্রেডিট হয়ে গেল ইনকাম। আর ডেবিট কি হবে? টাকা পেলে ক্যাশ ডেবিট, টাকা পাইনি টাকা পাবো, কার থেকে পাবো? আলফাটেক সলিউশন। এটা আমার কাছে কি আর দেখ না, আজকে ধর আমি একটা মিস্টার রামকে ধর পড়ালাম। মিস্টার রামকে এপ্রিল মাস পড়ালাম, মাইনা কত? ধর 1,500 টাকা মাইনা মান্থলি। ঠিক আছে? আমি এপ্রিল মাস ওকে পুরো পড়ে, ও এখন টাকা দেয়নি বলে সে টাকা দেবো। তার মানে আমি আমার বইতে জার্নাল কি করবো জানিস? আমি বলবো রাম অ্যাকাউন্ট ডেবিট টু টিউশন ফিস। বুঝলি কি বললাম? রামকে পড়িয়ে দিয়েছি মানে রামের কাছে টাকা পাবো। রাম অ্যাকাউন্ট টু টিউশন ফিস, আমার ইনকাম হয়ে গেল। স্যার রাম যদি সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিত, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু টিউশন ফিস। ক্যাশ টু টিউশন ফিস। তাহলে এখানে কি লিখবো? জার্নাল। বুঝতে পারলি? এটা আমার কি হলো? এটা ইনকাম তো। ইনকাম কোথায় হবে? F6 আসবে।
ভাউচারটা ক্লিক করি, ভাউচারে চলে আসে, হয়ে গেল। এবার দেখ F6, কিন্তু F6 হবে না। কেন হবে না জানিস? আমার এখানে ক্যাশ টাকা আসেও নি, ক্যাশ টাকা যাবে। F6 মানে কি ক্যাশ টাকা আসতে হবে, এখানে ক্যাশ এসছে, এটা ধারে ট্রানজাকশন হয়েছে না, তাহলে F7 এ যাবে, F7 এ। তাহলে কি লিখবে, এটা নাম কি ছিল, আলফা, খোলা ছিল না, খুলতে হবে, দেখ আলফা টেক সলিউশন, প্রাইভেট লিমিটেড ছিল শুধু, তাহলে অ্যাকাউন্ট লিখবে। এটা কিসের মধ্যে আসবে, কারেন্ট অ্যাসেট মানে সান্ডিকেটার্স, তোমাদের টাকা পাবো। ঠিক আছে, মেনটেন বিল বাই বিল ইয়েস, সব ঠিক আছে, এটা নো হবে। তারপর কস্ট সেন্টার নো, সেভ করবো না, কন্ট্রোল এ। কত টাকা পাবো ওর কাছে, কত টাকা সার্ভিস দিয়েছি ওকে, 65। মেথড অফ অ্যাডজাস্টমেন্ট কি করবো, নতুন বিল, নিউ রেফারেন্স। টু কি হবে, কনসালটেশন ফিস। তোমার ইনকাম হয়ে গেছে বলে কনসাল্টিং রেভিনিউ হচ্ছে। নেক্সট বলেছে 39, খুব সুন্দর বলে, এর কি বলে জানিস তো, এই দেখো বলছি, এই পড়ছি, আমরা বাড়িতে পেপার পড়ে জানিস তো, অনেকে পেপার পড়ে, দেখবি কেউ আনন্দবাজার পড়ে, কেউ বর্তমান পড়ে, বাংলা পেপার। এবার যে কেউ ইংলিশ পেপার পড়ে, কেউ ইকোনমিক্স টাইমস পড়ে, স্টেটসম্যান পড়ে, টাইমস অফ ইন্ডিয়া পড়ে, টেলিগ্রাফ পড়ে, পড়েন বিভিন্ন পেপার। এবার দেখবি যারা মাসের পর মাস ধরে পেপার পড়ে, ওরা কি প্রতিদিনের টাকা প্রতিদিন দেয়, ওরা প্রতিদিনের টাকা প্রতিদিন দেয়, কিভাবে পেমেন্ট করে বলছে কি, যারা পেপারটাকে মানে ধর পুরো 1 মাসের পেপার পড়লো, তারপর পেমেন্ট করে, এরকম করে, করে তো এরকম। আবার এবার বলছি, আমি গল্পটা বলছি, গল্পটা কি হচ্ছে, এবার যখন তুই এত পেপার পড়ছিস না, ঠান্ডা লাগে, ফ্যানটা বলে, ফ্যানটা ফ্যান, ফ্যানটা বলে। এবার দেখ, তো কি হচ্ছে, তার সারা বছর ধরে যখন পেপার রাখবি না, যেটা পেপার দেয় না, সেই ধর তোর সঙ্গে কথা বলে দিল, সে বললো যে তুমি যখন পেপারটা রাখছো, তুমি কাজ করো, তুমি একবারে পেমেন্ট করে দাও, অনেক টাকা কম দিতে হবে, অনেক টাকা কম দিতে হবে। এবার ঠিক আছে বা ভালো, তো সেরকমই ধর আমি পেপার রাখি, ধর ইকোনমিক্স টাইমস পেপার রাখি, তো আমি একবারে 2 বছরের টাকা পেমেন্ট করে দিই, 1 বছর 2 বছর টাকা পেমেন্ট করে দেওয়াতে আমার অনেকটা কম দিতে হচ্ছে টাকা। তাই এখানে কি লিখেছে, কমার্স গাইড সাবস্ক্রাইব for the Economic Times journal paying rupees 2,400 by check. The subscription period is from July 2024 থেকে জুন 26, মানে 2 বছরের, আমি 2 বছরের সাবস্ক্রিপশন নিয়েছি। 2 বছরের সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমি 2400 টাকা পেমেন্ট করেছি, অনলাইন চেকের মাধ্যমে পেমেন্ট করছি, ঠিক আছে। অনেকেই করে, এটা নর্মাল ব্যাপার, বাড়িতে করে অনেকে। 2 বছরের টাকা দিয়ে দিই, 2 বছরের টাকা 24 মানে 2400 টাকা, মানে এক মাসে কত করে, 100 টাকা করে, সস্তা, তো সস্তা, বুঝতে পারলি তো, প্রচুর সস্তা। যাই হোক, 100 টাকার ব্যাপার। তো ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এটা কি করেছিস তুই, এটা বল, এটাকে, এই যে আমি কাকে টাকাটা পেমেন্ট করি জানি, ইকোনমিক টাইমসকে টাকাটা পেমেন্ট করেছি। কেন পেমেন্ট করেছিস, তুই নিউজ পেপার পড়বি তার জন্য। তাহলে এটা তোর কাছে কি হলো বলতো, এটা কি, বলতে কি, ভাবনা চিন্তা ভাবনা কর, আজকে তুই বাদ নর্মাল বলি যা, আনন্দবাজার কোম্পানি তোর বাড়িতে, আনন্দবাজার কোম্পানির লোক পাঠিয়েছে, তুই 2 বছরের টাকা একবার পেমেন্ট করে দিয়েছিস, তাহলে তুই জার্নাল কি, আনন্দবাজার কোম্পানিকে তুই 2 বছরে 2400 টাকা একবার পেমেন্ট, জার্নাল কি করি বল, টাকা চলে যাচ্ছে ক্যাশ ক্রেডিট, ঠিক আছে। এবার কি করবি, দুটো জার্নাল বলেইছি, দেখ কি জার্নাল বলবি, আহ ওই ম্যাগাজিন বলতে পারিস, বা নিউজ পেপার বলতে পারিস, তুই বললি স্যার নিউজ পেপার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 2424, এই জার্নালটা বলবি, নাকি বলবি অ্যাডভান্স ফর নিউজ পেপার জার্নাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হবে, কোনটা, অ্যাডভান্স, কারণ তুই তো এটা জুলাই মাস 2024, তুই তো 2 বছরের টাকা পেমেন্ট করেছিস, অ্যাডভান্স পেমেন্ট করেছিস, বুঝতে হবে ব্যাপারটা। তাহলে অ্যাডভান্স পেমেন্ট করে জার্নাল কি হবে, অ্যাডভান্স ফর নিউজ পেপার জার্নাল, অ্যাডভান্স ফর নিউজ পেপার জার্নাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, বুঝতে পারলি তো। তাহলে জার্নাল কি হবে, এটা কিসে হবে, পেমেন্ট ভাউচারে হবে, তাই তো।
তাহলে অ্যাডভান্স ফর নিউজ পেপার জার্নাল নেই, খোলা নেই, খুলতে হবে। তাহলে কি করবো, অল স্পেস করবো, অ্যাডভান্স ফর নিউজ পেপার, নিউজ পেপারই লিখি বেটার হবে, অ্যাডভান্স ফর নিউজ পেপার। এটা কিসের মধ্যে আসে, অ্যাডভান্স ফর নিউজ পেপার, এটা তো আমার অ্যাসেট, তাই না, আমি আগে টাকা দিয়ে দিয়েছি, অ্যাসেটস, ঠিক আছে। তাহলে এটাও তোর ইয়ের মধ্যে নিতে পারিস, লোনস এন্ড অ্যাডভান্স। কত টাকা, 2400 টাকা। তো কি হবে, এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক হয়তো, ঠিক আছে। তারপর 40 নম্বর ট্রানজেকশন কি বলছে, কমার্স গাইড পেড স্যালারি, আমি ধর স্যালারি পে করেছি, কোন মাসে স্যালারি দিয়েছি, জুন মাসের স্যালারি জুলাইতে দিয়েছি, ঠিক আছে, কিসের মাধ্যমে, চেকের মাধ্যমে, যেমন দিয়ে শুনবি, জুন মাসের স্যালারি জুলাই মাসে দিয়েছি চেকের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা বল দেখি আমার স্যালারি কত দিলাম, টোটাল স্যালারি কত দিলাম, কিছুক্ষণ আগেই বলেছিলি 12,000 টাকা না, 12,000 টাকা তো, 12,000 টাকা স্যালারি দাও, ঠিক আছে। তাহলে চল স্যালারি এন্ট্রিটা তো করি, তারপর পরে করলি, পুরোটা পড়লেন না, পড়িনি, পরে পড়ি। স্যালারি পে করলে জার্নাল কি হবে, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক বা ক্যাশ স্যালারি, এই স্যালারি যখনই এখানে লিখলাম কত টাকা, 12,000 টাকা, তাই তো। বলছে না স্যালারি পেমেন্ট করছিস তো স্যালারি তো খরচা, তো স্যালারি খরচা কত, 12,000 টাকা, 12,000 টাকা লিখে সঙ্গে সঙ্গে কস্ট ক্যাটাগরি কস্ট সেন্টার শো করবে, ঠিক আছে। স্যালারির মধ্যে এখানে রাহুলের কত ছিল দেখ, 27, আর প্রীতম হয়ে গেল। কিন্তু পেমেন্ট করবো কত জানিস, কত টাকা পেমেন্ট, টু এইচডিএফসি ব্যাংক কত টাকা হওয়া উচিত, বলছি দেখ এইচডিএফসি ব্যাংক এখানে হবে 9,000 টাকা। এবার দেখ করি ব্যাপারটা কি ছিল, আগেই ছিল, আগের আগের সেই করেছিলাম, এখানে বলেছে যে স্যালারি অ্যাডভান্স পেড টু রাহুল, 36 নম্বর ট্রানজেকশনে চলে যায়, এই 36 নম্বর ট্রানজেকশনে কি ছিল দেখ, দেখেছিস তো, এই দেখ, কমার্স গাইড পেড 3,000 ইন ক্যাশ অ্যাজ স্যালারি অ্যাডভান্স টু রাহুল, রাহুলকে অ্যাডভান্স দিয়েছিল, ঠিক আছে, তো রাহুলকে অ্যাডভান্স দিয়েছিলাম, যেহেতু রাহুলকে আগে থেকে অ্যাডভান্স দিয়ে দিয়েছিলাম, তাহলে এখন তার প্রো দেবো না, রাহুলকে কত টাকা অ্যাডভান্স, 3,000 টাকা অ্যাডভান্স দিয়েছিলাম, তাহলে এখন বাকি কত দেবো, 9,000 টাকা পেমেন্ট করবো, বাকি টাকাটা চেকের মাধ্যমে দেবো, 9,000 টাকা পেমেন্ট করলো, এখানে 9,000 টাকা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার তুই হিসাব করে এমনি দেখ, এখানে গল্পটা একটু বোঝ, রাহুল কত টাকা পাবে, 7,500 টাকা, যার মধ্যে 3,000 টাকা ওকে দিয়ে দিয়েছে, এই মুহূর্তে ওকে 4,500 দেবো, রাহুলকে 4,500 দেবো, প্রীতমকে 4,500 দেবো, 9,000 টাকা, ঠিক আছে। তো তাহলে লিখলেন রাহুল 4,500, এখানে অ্যাকাউন্ট দেখাতে হয় না, ডাইরেক্ট হয়ে গেল। এখানে কি করবো দেখ, ও কি হবে জানিস তো, অ্যাডভান্স ফর রাহুল বলে একটা কেউ ছিল দেখ, খোলা ছিল অ্যাডভান্স রাহুল, ও পড়েই ছিল, এই অ্যাডভান্স স্যালারি ছিল না এটা, দেখলি জার্নালটা, জার্নাল আগে করেছি, সেগুলো নর্মাল ব্যাপার না। ভালো একটা ছিল এটা। নেক্সট বলেছে কমার্স গাইড পেড অফিস রেন্ট বাই চেক, তাহলে বলছে রেফার ট্রানজাকশন 4 নম্বর ট্রানজাকশনে চলে যায়, রেন্টের ভ্যালু বলে দিয়েছিল, 4 নম্বর ট্রানজাকশন চলে যায়, রেন্টের ভ্যালু বলে দিয়েছিল, 2500 টাকা, 2500 টাকা। হ্যাঁ, কি? দেখ তাহলে এটা বলছিলাম তোর 10 তারিখ যেটা বলছিলাম, কমার্স গাইড পেড অফিস রেন্ট চেকের মাধ্যমে, চেকের মাধ্যমে অফিস রেন্ট পেমেন্ট করি, তো অফিস রেন্ট পেমেন্ট করলে জানার কি হবে, অফিস রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, দেখ খোলা ছিল, কত টাকা ছিল অফিস রেন্ট, 2,500 টাকা,
চেকের মাধ্যমে টু এইচডিএফসি ব্যাংক। নেক্সট 42 নম্বর, কমার্স গাইড রিসিভড ₹35,000 by check from আলফাটেক সলিউশন। আচ্ছা, আলফাটেক সলিউশন দেখ উপরেই ছিল, মনে পড়ে 3 তারিখ ছিল। 3 তারিখ কি ছিল, যে আমি আলফাটেককে সার্ভিস দিয়েছিলাম 65,000 টাকা, এখন ওর থেকে আমি 35,000 টাকা পাচ্ছি, পুরো পাচ্ছি। তাহলে রিসিভড হচ্ছে, রিসিভড হলে রিসিভ ভাউচার চলে যায় F6 প্রেস কর। কার থেকে পাচ্ছিস টাকাটা? আলফাটেক। কত টাকা পাচ্ছিস? 35,000, লেগে 35,000 এগেন্স্ট রেফারেন্স হবে, কারণ একটা যে বিল তৈরি করেছিল ওই বিলের এগেন্সে টাকাটা পাচ্ছিস। নিচে দেখ বিল শো করছে, বিলে কত টাকা দেখাচ্ছে? 65,000 টাকা পেতাম, তার মধ্যে আমি এখন কত পাচ্ছি? 35। আরো আরো কত পাবো? 30,000 টাকা। এই দেখ সেই 30,000 টাকা এখানে শো করছে, দেখিস তো? এই দেখ কারেন্ট ব্যালেন্স কত? 30,000 টাকা দেখতে পাচ্ছিস? কিসের মধ্যে পাচ্ছি? চেক না ক্যাশ? চেক। চেক, তাহলে এইচডিএফসি হবে। নেক্সট লাস্ট মনে বাকি আছে। এবার কমার্স গাইড পেড 750 ইন ক্যাশ টুয়ার্ডস অফিস মেইনটেনেন্স চার্জেস। দেখ আমি 3টে এন্ট্রি একবারে করে দেবো। মনে পড়ে ছোটবেলায় যখন জার্নাল করতাম, কম্বাইন জার্নাল করতাম, এখানে দেখ কি হচ্ছে, 18 তারিখটা বলছে কমার্স গাইড ক্যাশ পে করে 750 টাকা, অফিস মেইনটেনেন্স চার্জ জার্নাল কি হবে? অফিস মেইনটেনেন্স অ্যাকাউন্ট ডেবিট 750। 19 তারিখ বলেছে ইলেকট্রিসিটি চার্জেস, তাহলে লিখবি ইলেকট্রিসিটি চার্জেস অ্যাকাউন্ট ডেবিট 850। ঠিক আছে, তারপর মোবাইল ফোন বিল পে করেছিস, ঠিক আছে 1650, তাহলে লিখবি মোবাইল ফোন বিল অ্যাকাউন্ট ডেবিট 1650। তারপর তুই কনভেন্স বিল পে করছিস, তুই কি কনভেন্স বিল অ্যাকাউন্ট ডেবিট। বুঝেছিস, একবারে অনেকগুলো এন্ট্রি করতে পারিস, ওই চারটে চারটে একবারে করে দিতে পারিস। তারপরে আর কিছু নেই, চারটে চারটে একবারে করতে পারিস, ঠিক আছে, একবারে করে ফেলতে পারিস। বা তুই যে বলিস না স্যার আমি আলাদা করে করবো, আলাদাও করতে পারিস, কোনো সমস্যা নেই। তাহলে একটা একটা করে করি। অফিস পেমেন্ট ভাউচার, তাই তো? পেমেন্ট ভাউচার কি ছিল? অফিস মেইনটেনেন্স এক্সপেন্স, তাই তো? তাহলে লেখ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা ছিল বল অফিস মেইনটেনেন্স এক্সপেন্সেস? কত? 750 টাকা। একবারে করতে পারি, কিন্তু যখন ডেমো করবি তাহলে কিন্তু ওখানটা দেখাবে অন্য। আচ্ছা ঠিক আছে, একবারে কর, দেখ দেখ কি দেখায়। তুই যদি আলাদা করে করিস, ধর অফিস মেইনটেনেন্স অ্যাকাউন্ট ডেবিট, টেলিফোন আলাদা ডেবিট, আলাদা একটা 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 দিনে অফিস দেখাবে আর একটা দিনে টেলিফোন দেখাবে, ঠিক আছে? এখানে একটু সমস্যা হবে, দেখে নে কি হয়, পরে না অন্যভাবে করা যাবে। তাহলে অফিস মেইনটেনেন্স চার্জেস অ্যাকাউন্ট ডেবিট, তারপরে এন্ট্রিটা কি ছিল বল? তাহলে ওটাও ডেবিট হবে, কিন্তু এখানে কি ব্লিঙ্ক করছে? টু ব্লিঙ্ক করছে, তাহলে এখানে বি পেস করলেই হয়ে যাবে, বি পেস কর, এন্টার মার। বাহ, কি ছিল? ইলেকট্রিক বিল। তো ইলেকট্রিসিটি চার্জেস কত টাকা ছিল? 150। তারপর কি ছিল? মোবাইল ফোন। মোবাইল ফোন কত টাকা ছিল? 1650। আর কি খরচা ছিল? আবার বাই হবে কত টাকা? 250। এবার দেখ সব করা কিন্তু ক্যাশে পেমেন্ট হয়নি, তোকে দেখতে হবে, আমি পড়ে দিই এখানে কিসে পেমেন্ট হয়েছে দেখ। একটা একটা করে বলছি, একটা একটা করে বলছি, দেখ এদিক টাকা। মেনটেনেন্স খরচা ক্যালকুলেটার নেই, মেনটেনেন্স খরচা হয়েছে 750 টাকা ক্যাশে, 750 ক্যাশে, ইলেকট্রিসিটি 850 ক্যাশে, ঠিক আছে তো? আর হচ্ছে কনভেয়ান্স বিল 550 ক্যাশে, এই 3টে ক্যাশে হয়েছে। তাহলে ক্যাশে লিখবো কত? 2150। এগুলো দেখে নিতে হবে, বুঝেছিস? এগুলো ঠান্ডা মাথায় কথা, এই জন্য বললাম এগুলো ঠান্ডা মাথায় করতে হবে, সব ক্যাশ আর চেক মিলিয়ে দিয়ে তো। বাকি টাকাটা এইচডিএফসি ব্যাংক। হ্যাঁ, সোনার মধ্যে অলরেডি শো করে দিয়েছে, হয়ে গেল। লাস্ট এন্ট্রি করেছে, লাস্ট টাকা তুলেছে, লাস্ট
এগুলো সব করা হয়ে গেল। লাস্ট এন্ট্রি কি বলছে, কমার্স গাইড উইন্ডো 6500 ক্যাশ পার পার্সন, বুঝতেই পারছি ড্রয়িংস টু ক্যাশ হবে। ড্রয়িংস টু ক্যাশ, ড্রয়িংস কত টাকা, টু ক্যাশ। প্রথমে একটা করে দেখবো, কি দেখবো প্রথমে, ডে বুক দেখবো। ডে বুক দেখার জন্য কি করবো, ডিডি পেস করবো। ঠিক আছে, ডিডি পেস করলাম, আগে মাসটা দেখে নিই। দেখ এটা আমরা কোন মাসের অঙ্ক করছিলাম, এটা জুলাই। আমরা কি সব জুলাই লিখেছিলাম এগুলো? জুলাই তো লেখা হয়নি, সব জুন হয়ে গেছে। তাহলে এবার আমাকে ওটা জুলাই করে দিতে হবে। চেঞ্জ করে দিই, এখান দিয়ে চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। একটা করে এন্ট্রি বল, কোন এন্ট্রি ছিল আজকে, জুলাই মাসের ফার্স্ট এন্ট্রি বল, ফার্স্ট এন্ট্রি কোনটা ছিল? আলফা টেক্সালের 65,000। 65,000। এটা কি হবে, 1/7 হবে, তাই তো? হয়ে গেল, কন্ট্রোল এ টিপে দিলাম, হয়ে গেল। তারপর টাইম টেবল ওখানে আমি 2400 টাইমস কি ছিল বল, আইটেম নিউজ পেপার 2400, 1/7। সবগুলো হ্যাঁ, তো একবারই চলছে, কি করে দিচ্ছ? অ্যাডভান্স স্যালারি। অ্যাডভান্স স্যালারি, তাই তো? অ্যাডভান্স স্যালারি আমার টাকা পেয়ে হয়ে গেছিল, শুধু স্যালারিটা। এই যে এটা হবে 1/7। অফিস রেট 2500 টাকা, এটা হবে 1/7। পঁয়ত্রিশ হাজার টাকা ছিল আলুটা, না একটা ওটা ছিল না, ডাইরেক্ট রেভিনিউ হয়ে গেছিল 35,000 টাকা। এটা হবে 1/7। আর কোনটা ছিল? 750 অফিস মেইনটেনেন্স চার্জ। যেটা একসাথে সব করা করলাম, তাই তো? 1/7। তারপর লাস্টে 6500 ড্রয়িংস। আর হয়ে গেল। এটা কি মানে জুন মাস আছে, কিন্তু আমরা তো জুলাই মাস করলাম, জুলাই মাসের টেবুলটা দেখো, জুলাই মাসের টেবুল। তাহলে ডেট চেঞ্জ করে এখানে, 1/7 জুলাই মাস, জুলাই মাসে কটা ঠিক আছে, ঠিক আছে তো? আমি এটা বললাম যেটা কম্বাইন জার্নাল করেছিল, মনে করে সবগুলো জার্নাল কম্বাইন। ওখানে কি খরচা ছিল, অনেক খরচা ছিল। অফিস মেনটেন্স চার্জেস ছিল, আর কি ছিল বল? সব ছিল তো দেখ, কিন্তু এখানে শো করছে না, এখানে করে দেখ কি শো করছে। ঠিক আছে, ওই দিকে তো অল ডে ওয়ান পেজ করে ডিটেল করলে কি দেখাচ্ছে, যখন ডিটেল করলি ওর মধ্যে সব দেখাচ্ছে। আর তুই যে মনে হয় না আমি সব আলাদা আলাদা করে দেখাতে যাই, তাহলে তো করো একবারে, বুঝতে পারলি তো?
যদি একবারে যদি বুঝতে পারিস কোনো অসুবিধা নেই, সবকিছুই ঠিক থাকবে। বুঝতে পারলি তো? কোনো রকম কোনো সমস্যা নেই। ওই জার্নালটা এখানে পুরো তুলে দিয়েছে, এই জার্নালটা পুরো যখন ইয়ে করলো পুরো তুলে দিয়েছে। ঠিক আছে, হয়ে গেল এটা। এবার তুই বলি নাকি আমি এখনো পর্যন্ত যে কটা জার্নাল করে যত ট্রানজাকশন সব দেখতে চাই, তাহলে এখানটা যে ডেমোকে আছি, এখানে কি করব, অল্ট F2 প্রেস করব, 1-4 থেকে শুরু করে 1-7 অব্দি এখনো পর্যন্ত এত ট্রানজাকশন করেছি। দেখ, এতগুলো ট্রানজাকশন দেখতে পাচ্ছিস। এবার তুই ট্রায়াল ব্যালেন্স দেখতে চাস, বি আর ডি প্রেস কর, হয়ে গেল। অল্ট F1 প্রেস কর, ডিটেলস দেখিয়ে দেবে ট্রায়াল ব্যালেন্স, হয়ে গেল। পিএল দেখতে চাস, পি প্রেস কর, হয়ে গেল। প্রফিট অ্যান্ড লস ডিটেলস দেখতে গেলে অল্ট F1, এই হলো পিএল। আগের মাসে দেখ 65,000 টাকা প্রফিট ছিল, এখন প্রফিট কত হলো দেখ, 77। দেখিস তো, যত মাস যাচ্ছে আর প্রফিট বাড়ছে আস্তে আস্তে, কারণ তো তোর রেভিনিউ হবে, আর রেভিনিউ মধ্যে প্রফিট বাড়বে আস্তে আস্তে। ব্যালেন্স শিট ডিটেলস করতে গেলে অল্ট F1 প্রেস করবো, ব্যালেন্স শিট দেখিস তো, বোঝা গেল। আমি দেখতে চাস কারোর কাছে টাকা পাবি, মানে আমরা তাদেরকে টাকা পাই, তাদেরকে কি বলি, ট্রেডার্স বলে তো। ওই দেখতে চাস তাহলে কি করবি, ডি প্রেস কর বা ডিসপ্লে, ডি প্রেস করলাম ডিসপ্লে, তারপর এস প্রেস কর, মানে এস মানে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস, দেখ দেখা যাচ্ছে এখানে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস, দেখ ট্রায়াল ব্যালেন্স, তার নিচে ডে বুক, তার নিচে ক্যাশ ফ্লো, তার নিচে ফান্ড ফ্লো, অ্যাকাউন্টস বুক, তারপর স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস, এস প্রেস করবো, হয়ে গেল। এবার আউটস্ট্যান্ডিং শো করে, দেখ আউটস্ট্যান্ডিং দেখাচ্ছে তো, আউটস্ট্যান্ডিং মানে বাকি, বাকি আমার কাছেও কেউ টাকা পেতে পারে বা আমিও কারো কাছে টাকা পেতে পারি, মানে আউটস্ট্যান্ডিং গেলে এটা দেখতে পারি। এন্টার করে আউটস্ট্যান্ডিং, কি লেখা আছে, রিসিভেবল, আমি যার কাছে টাকা দেখি কার কাছে টাকা কি শো হচ্ছে, একজনের কাছে টাকা পাই, আলফা সলিউশন। মনে কর ওকে আমি 65,000 টাকার সার্ভিস দিয়েছিলাম, ও 35 দিয়েছিল, কত টাকা পেলাম, 30,000 টাকা শো করছে। যদি মনে আর কোনো ডিটেলস দেখতে চাস দেখিয়ে দেবে অবশ্যই কি কি কাজ কথাবার্তা হয়েছে। এবার রিসিভেবল, এবার আমার কাছে কেউ টাকা পায় কিনা দেখতে চাইছি, পেবেল, রাজ ট্রাভেলস টাকা মনে পড়ে 5,500 টাকা বিল। আচ্ছা, লেজার, কোনো লেজারের ডিউ আছে নাকি দেখি, লেজার তো আলফা তো আগেই বললাম, আলফা বললাম। এবার দেখ আলফার লেজার দেখতে পাচ্ছিস তো, 30,000 টাকা এখন আলফা বাকি আছে। গ্লোবাল হাউস কিছুই নেই, কিছুই নেই, দেখ লেজার খোলা আছে বাট কোনো কিছু বাকি টাকি নেই। তারপর ইঙ্ক অ্যান্ড পেপার পাবলিশার্স কিছুই নেই, এখন কোথায় গেছে, আর কি রাস্ট হবে 4-5 বাকি আছে, মানে আউটস্ট্যান্ডিং এ গিয়ে এটা দেখতে পারলি তুই। কস্ট সেন্টার, কস্ট সেন্টার তো তুই দেখেছিলি, কস্ট সেন্টারের ক্যাটাগরি সামারি, লেজার ব্রেকআপ, এগুলো সেরকম কিছু নেই এখনো পর্যন্ত, পরে আস্তে আস্তে তোকে এপ্রিল মে জুন জুলাই 4 মাস পুরো কমপ্লিট হয়ে গেল।